ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। গত 22শে এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে কলমের খোঁচায় চাকরি হারিয়েছেন প্রায় 25,753 জন, অর্থাৎ 26,000 জনের কাছাকাছি শিক্ষকের চাকরি চলে গেছে। তো ইতিমধ্যেই এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এসএসসি, রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদ সম্মিলিতভাবে। তো শুনানিও শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে। আজ ফের এসএসসি মামলার শুনানি সুপ্রিম কোর্টে। এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল ঠিকই, কিন্তু সেই অতিরিক্ত শূন্যপদে কাউকে নিয়োগ করা হয়নি। কিন্তু তাই বলে তাহলে কেন এই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো? এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে যেটা বলেছেন যে মূল যে মামলাটা ছিল এই নিয়োগ সংক্রান্ত, সেই মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এসে তারপরে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গেছিল, এবং যখন সুপ্রিম কোর্টে এই মামলা এসেছিল তখন সুপ্রিম কোর্ট সিবিআই কে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। তাই প্রধান বিচারপতির মন্তব্য হচ্ছে যে হাইকোর্টের এই যে সিবিআই তদন্তের নির্দেশ, সেটা তো সুপ্রিম কোর্টের সেই নির্দেশেরই অনুসারী একটা নির্দেশ। তাতে রাজ্যের যেটা যুক্তি যে সুপ্রিম কোর্ট র্যাঙ্ক জাম্প, ওএমআর সিট নষ্ট করে ফেলা, এই সমস্ত দুর্নীতি তদন্ত করতে বলেছিল সিবিআই কে, তার সঙ্গে অতিরিক্ত শূন্যপদ তৈরির কোনো সম্পর্ক ছিল না। এবার প্রধান বিচারপতির প্রশ্ন হচ্ছে যে ওএমআর সিটকে নষ্ট করা হয়েছিল কিনা, এবং প্রধান বিচারপতি আরো প্রশ্ন করেন যে নাইসাকে আপনারা স্ক্যান করার বরাদ দিয়েছিলেন, এটা এসএসসি কে প্রশ্ন, আর তারা ডাটা স্ক্যান কে বরাদ দেয়, এবং এসএসসি আদালতে যে বলছে যে এটা তারা জানতোই না, অর্থাৎ নাইসা যে আরেকটা সংস্থাকে টেন্ডার দিয়ে দিয়েছিল সেটা এসএসসি জানতো না। বিচারপতি বলেন কিন্তু স্ক্যান কপি তো এসএসসি সার্ভারে নেই, টেন্ডারে কটা সংস্থা অংশগ্রহণ করেছিল এটাও তিনি জানতে চান এসএসসির কাছে। এসএসসি উত্তরে জানায় যে 4টি সংস্থা টেন্ডারে অংশগ্রহণ করেছিল। এখন প্রধান বিচারপতির প্রশ্ন হচ্ছে যে এসএসসি কেন নাইসাকে বলেনি যে সম্পূর্ণ কাজ আপনারা করতে পারলে করুন, না হলে করতে হবে না। এসএসসির আধিকারিকরা যদি জানতেই না পারে যে তৃতীয় কোনো পক্ষ এর সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে তো নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট হবে। তাহলে নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট হবে, এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এবং তাতে এসএসসি যেটা সওয়াল যে আমরা জানতাম না ডাটা স্ক্যান থেকে কর্মীরা এসছে, আমরা জানতাম যে নাইসার কর্মীরাই এসছে, এটা আজকে তার এসএসসি তার সওয়ালে বলেছে। এবং ওএমআর সিট যখন নষ্ট করা হবে, প্রধান বিচারপতির যে প্রশ্ন, ওএমআর সিট যখন নষ্ট করা হবে তখন সেটা নিশ্চিত করতে হবে যে মিরর ইমেজ এসএসসি সার্ভারে আছে কিনা, এটা তো এসএসসি দায়িত্বের মধ্যে পড়ে। এবং এসএসসি তার উত্তরে যেটা বলেছে যে সিবিআই নাইসার কাছ থেকে তথ্য পেয়েছে যখন চেয়েছে, এবং এসএসসিও যখন নাইসার কাছ থেকে তথ্য চেয়েছে তখন তথ্য পেয়েছে। কিন্তু এখানে প্রধান বিচারপতি এসএসসিকে প্রশ্ন করেন যে একটা বহিরাগত এজেন্সির কাছে কেন আপনাদের এই সমস্ত ডাটা থাকবে, আপনাদের কাছে কেন থাকবে না, অর্থাৎ এই সমস্ত ডাটা তো এসএসসির কাছে থাকা প্রয়োজন, এটা তো সাধারণ মানুষের তথ্য। এই প্রশ্ন আজকে প্রধান বিচারপতি এসএসসিকে করেছেন। সিবিআই তো নাইসার এবং এসএসসির যেটা বক্তব্য যে সিবিআই নাইসার ডেটার ভিত্তিতেই তদন্ত করেছে। তাতে প্রধান বিচারপতি বলেছেন আরটিআই এর উত্তর দেওয়ার সময় আপনারা বলেছিলেন যে আপনাদের নিজেদের ডেটাবেস থেকেই তথ্য দিয়েছেন, এখন কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কাছে কোনো ডেটাই নেই, তাহলে আপনারা আরটিআই এর উত্তরে তখন নিজেদের ডেটাবেস থেকে কি করে তথ্য দিচ্ছেন? এবং প্রধান বিচারপতি আরো বলেছেন ডাটা ডেটা যে সমস্ত রয়েছে তার উপর আপনাদের নিয়ন্ত্রণ থাকার কথা, যদি ডেটা নাই থাকে তাহলে এই সমস্ত নিয়োগ বাতিল হওয়া উচিত। অর্থাৎ এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রধান বিচারপতির, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যে এসএসসির কাছে যদি ডেটা না থাকে তাহলে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়া উচিত। এখন তাতে এসএসসি যেটা বলেছে যে 19,000 নিয়োগ বৈধ, এই প্রথম বলা যায় সুপ্রিম কোর্টে বা এক পর্যন্ত কলকাতা হাইকোর্টেও আমরা শুনিনি কখনো এসএসসি নির্দিষ্ট করে জানাচ্ছে যে কতজনের নিয়োগ বৈধ। এসএসসি এর আগে পর্যন্ত তারা যত সওয়াল জবাব হয়েছে সেখানে তারা বারবার জানিয়েছে যে কতজনের নিয়োগ অবৈধ, কতজন অবৈধভাবে নিয়োগ হয়েছে, কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে কতজনের বৈধ নিয়োগ সেটা আপনারা বলুন, তখন কিন্তু এসএসসি কোনো তথ্য দিতে পারেনি। এখন আজকে প্রথম সুপ্রিম কোর্টে এসএসসি জানালো যে 19,000 নিয়োগ বৈধ, এবং এসএসসি এটাও জানিয়েছে যে এই 19,000-এর তালিকা আছে প্রায় 19,000-এর নিয়োগ সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে সময়ের মধ্যে মেধা তালিকা অনুযায়ী হয়েছে বলে এসএসসির দাবি। এই দাবি এসএসসি প্রথম কোনো আদালতে করলো, অর্থাৎ সুপ্রিম কোর্টে এই প্রথম করলো। এবং তাতে প্রধান বিচারপতি বলেছেন যে সরকারি নিয়োগের প্রতি যদি মানুষের ভরসা উঠে যায় তাহলে আর কি বাকি রইল। তো বিষয়টা এই মুহূর্তে যেটা নির্ভর করছে
যে এসএসসি যে সমস্ত তথ্য সুপ্রিম কোর্টের সামনে রাখছে, তাদের এসএসসি কে প্রমাণ করতে হবে যে এই সমস্ত তথ্য তারা স্বচ্ছতার সঙ্গে রাখছে এবং এই সমস্ত তথ্য তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট যদি এসএসসি করতে পারে, মানে সুপ্রিম কোর্টকে এসএসসি সন্তুষ্ট করতে পারে কিনা শেষ পর্যন্ত, সেটাই আজকে দেখার। তাহলে এখন এটা দেখার যে এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ পেশ করে তারা সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারে কিনা। অবশ্যই যোগ্য চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত বড় সুখবর, 19,000 চাকরি প্রাপক যোগ্য অবশেষে এসএসসি মেনে নিয়েছে। উপযুক্ত তথ্য প্রমাণ তাদের কাছে আছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এমনটাই তাদের দাবি এবং এরা প্রত্যেকেই প্যানেলভুক্ত 2016 যোগ্য চাকরি প্রার্থী, এমনটাই দাবি করছে এসএসসি। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।